কারিতাস বাংলাদেশ বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কারিতাস বাংলাদেশ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা কারিতাস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে কারিতাস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। কারিতাস বাংলাদেশ দিনাজপুর রিজিয়ন অফিসের জন্য নিয়োগটি দেওয়া হবে। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে 8 মে 2025 তারিখে। ক্রেডিট অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি। পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত। বয়স 22 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি পাস, তবে যারা স্নাতক পাস করেছেন সেই সব প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেওয়া হবে 15,000 টাকা করে প্রতি মাসে। ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত 22 থেকে 35 বছর 30 এপ্রিল 2025 তারিখের মধ্যে হতে হবে। তবে যারা অভিজ্ঞ আছেন সেই সব প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও কিন্তু আবেদন করা যাবে। মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আদর্শবান, সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে। কর্ম এলাকায় বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতাধীন কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিয়োগটি প্রদান করা হবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। দায়িত্ব ও কর্তব্যের মধ্যে রয়েছে প্রার্থীকে 18 থেকে 20টি নিয়মিত সমিতি এবং 400 থেকে 450 জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে। ঋণ বিতরণ ও ঋণ আদায় 100% নিশ্চিত করতে হবে। সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেওয়া, ঋণের আবেদন ফর্ম পূরণ ও ঋণের বিতরণের জন্য সুপারিশ করা, সদস্যদের পাসবই, সমিতির রেজুলেশন নিশ্চিত করা, প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্ট মোবাইল ফোন চালানোর পারদর্শী হতে হবে। স্কিল ও অভিজ্ঞতায় বলা হয়েছে ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ হতে হবে, মোটরবাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এনজিও বা আদার সার্ভিসে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে 15,000 টাকা করে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম ও বছরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরির বিধিমালা অনুযায়ী ছুটির প্রাপ্তির সুবিধা থাকবে। কর্মক্ষেত্র হবে অফিসে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। কর্মস্থল হবে দিনাজপুর জেলায়। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, যোগাযোগের ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাতীয়তা, 2 জন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ফোন সহ আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করে সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন করতে হবে। মনে রাখবেন, আপনাদেরকে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল ফোন নম্বর ও ইমেইল ঠিকানা যদি থাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চাকরির অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে এবং চারিত্রিক সনদপত্র ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংযোজন করে আবেদন করতে হবে। যারা বর্তমানে পড়াশোনা করছেন, ধূমপান বা নেশাদ্রব্য গ্রহণ করেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রতিষ্ঠানের কর্মরত থাকাকালীন সময়ের জন্য নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন এই মর্মে প্রার্থীর এলাকার ও পরিচিত 2 জন অনাত্মীয় গণ্যমান্য ব্যক্তির লিখিত সম্মতি প্রদান করতে হবে। নির্বাচিত প্রার্থীকে 6 মাস শিক্ষানবিশ কাল হিসেবে নিয়োগ দেওয়া হবে, তবে প্রয়োজনে আরও 3 মাস বাড়ানো যাবে। শিক্ষানবিশ কাল সন্তোষজনক সমাপ্তান্তে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে 10,000 টাকা জমা দিতে হবে, যা চাকরি শেষে সুদ সহ ফেরতযোগ্য, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনপত্র আগামী 18 মে 2025 তারিখ বিকাল 5টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আঞ্চলিক পরিচালক, কারিতাস, দিনাজপুর অঞ্চল, পশ্চিম শিবরামপুর, বক্স নম্বর 8, দিনাজপুর 5200। এই ঠিকানায় আপনাদেরকে আপনাদের হার্ড কপি পাঠিয়ে দিতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল কারিতাস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। কারিতাস দিনাজপুর রিজিয়নে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি। পদের সংখ্যা অনির্ধারিত। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।